রাজধানীর উত্তরায় একটি রেস্টুরেন্টে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বেলা 11:15টার দিকে 12 নম্বর সেক্টরে লাভলিন রেস্টুরেন্টে এই আগুন লাগে। উত্তরায় টঙ্গী, বাড়িধারা, কুর্মিটলা, সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের 11টি ইউনিট এসে প্রায় 3 ঘন্টার চেষ্টায় আগুন নেভায়। এ সময় ওই ভবন থেকে 7 জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। রেস্টুরেন্টের যে সিলিন্ডারের কোনো গ্যাস লিকেজ থাকতে পারে, সেই লিকেজ থেকে এইটা আগুনটা একটু বেশি হয়ে গিয়েছিল। যেই 7 জনকে উদ্ধার করেছি তার মধ্যে 6 জন মহিলা এবং তার মধ্যে একজন অন্তঃসত্ত্বা মহিলাও রয়েছেন এবং একজন পুরুষ রয়েছেন। তারা সবাই যার যার চিকিৎসা নেওয়ার জন্য হসপিটালে গিয়েছেন এবং আমরা এখন পর্যন্ত কোনো ডেড ভিকটিম অথবা অন্য কোনো ভিকটিম পাই নাই। অগ্নির দৃষ্টিকোণ থেকে এই বিল্ডিংটা একটি ঝুঁকিপূর্ণ বিল্ডিং ছিল। এই বিল্ডিংয়ে কোনো ফায়ার ইকুইপমেন্ট আমরা পাইনি। কারো কথায় কান না দিয়ে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করে জনপ্রত্যাশা পূরণের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। নির্বাচনের রোডম্যাপ ও জন আকাঙ্ক্ষা বিষয়ে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি। এ সময় ফারুক বলেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে আসা সরকারের দায়িত্বপ্রাপ্তদের এমন কথা বলা উচিত নয় যা মুগ্ধ আবু সাইদদের রক্তকে কলঙ্কিত করবে। ভারতকে বাংলাদেশ বিরোধী অবস্থান থেকে সরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে এসে বিচারের মুখোমুখি হতে হবে। জাতীয়তাবাদী শক্তিকে আবারও নির্মূল করার ষড়যন্ত্র চলছে দাবি করে বিএনপির এই নেতা বলেন, দেশের শান্তি ফিরিয়ে আনতে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। দয়া করে কারো কথায় কান দেবার দরকার নেই। জনগণের প্রত্যাশা পূরণে আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব আপনাকে পালন করতেই হবে। এই দায়িত্ব পালনের জন্য আপনার সমর্থন দরকার। আপনার সমর্থন আল্লাহ পাক দিয়ে দিয়েছে। দয়া করে আপনার আশেপাশের লোকগুলোকে কথা বলা থেকে সজাগ রাখুন। এমন কথা বলার দরকার নাই যে কথায় আপনার মানহানি হতে পারে। প্রধান উপদেষ্টা কি বললেন, আমরা উপদেষ্টার কথাই শুনবো। অনুগ্রহ করে রোড ম্যাপ সুনির্দিষ্ট দিয়ে দেন, নির্বাচনের তারিখ ঘোষণা করে দেন। কে কি বললো এটাতে কিছু আসে যায় না। জনপ্রতিনিধিরাই ঠিক করবে কোনটা পুরোপুরি সংস্কার হবে, কোনটা হবে না। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। 24-এর গণ অভ্যুত্থানে গণহত্যার ঘটনায় শেখ হাসিনা ও আওয়ামী লীগ সন্ত্রাসীদের বিচার শেষ করে যেতে না পারা হবে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা। ছাত্র জনতার আন্দোলনে খুলনায় শহীদ পরিবারের সদস্যদের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে একথা বলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। সুযোগ বুঝে এখন অনেক রাজনৈতিক দল নোংরা অপরাজনীতি করছে বলেও অভিযোগ করেন তিনি। পরে খুলনা বিভাগের 58 শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। সেই জুলাইয়ের 20 তারিখে, 25 তারিখে, 30 তারিখ পর্যন্ত বলেছিল যে আমরা এখনো সিদ্ধান্ত নিতে পারিনি আমরা ফ্যাসিস্ট হাসিনার পতনের সাথে একমত হব কিনা, সেই সংগ্রামে যুক্ত হব কিনা। তারা যদি আজকে বড় বড় গলায় আমাদের সামনে বলে যে এই অভ্যুত্থানের তারাই সামনের সারিতে ছিল, আমরা শুধু অংশগ্রহণ করেছি, তাদেরকে আমরা শুধু একটি জিনিস বলতে চাই, বড় গলায় কথা বলার আগে নিজেরা বিবেকবোধের জায়গা থেকে একটি জিনিস শুধু চিন্তা করুন যে ওই জুলাইয়ের পুরো মাসে আপনাদের অবস্থানটি কি ছিল। এখন আপনাদের এই ব্লেম গেম, এই নোংরা অপরাজনীতির যে গেম আপনারা খেলছেন, এগুলো দিয়ে আপনারা আমাদের আত্মবিশ্বাস নষ্ট করতে পারবেন না। শুধু শেখ হাসিনা নয়, যারাই ফ্যাসিবাদী আচরণ করবে তাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। সকালে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে একথা বলেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তিনি আরো বলেন, আমার দেশ পত্রিকা মানুষের পছন্দের পত্রিকা, জনগণের প্রত্যাশা পূরণের সর্বোচ্চ চেষ্টা করে যাবেন বলেও জানান মাহমুদুর রহমান। যে কোনো ধরনের ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। যদি আর কেউ হাসিনার পদাঙ্ক অনুসরণ করতে চায় তাহলে আমরা অবশ্যই আমার দেশ মাথা উঁচু করে সেই নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই ইনশাআল্লাহ অব্যাহত রাখবে। পলিথিনের বিকল্প নিয়ে কাজ চলছে জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব
তপন কুমার বিশ্বাস বলেছেন, দেশে 15 কোটি ব্যাগের চাহিদা রয়েছে। এজন্য পলিথিনের বিকল্প ব্যাগের উৎপাদন বাড়ানো হচ্ছে। সকালে কারওয়ান বাজারে পলিথিনের বিরুদ্ধে অভিযানে তিনি বলেন, দোকান মালিক সমিতির মাধ্যমে পরিবেশ বান্ধব ব্যাগের ব্যবহার বাড়ানো হবে। ক্রেতাদের বাড়ি থেকে ব্যাগ নিয়ে আসার অভ্যাস বাড়ানোর তাগিদ দেন সচিব। পলিথিনের বিরুদ্ধে এই পর্যন্ত প্রায় 200টি অভিযানে 26 লাখ টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা হয়েছে 50,556 কেজি পলিথিন। আগামীতে অভিযান আরও জোরদার করা হবে বলে জানান তপন কুমার।